আমাদের মেয়েদেরকে সবসময় একটা কথা শুনতে হয় যখন বাবার বাড়িতে থাকা হয়। একটা মেয়ে যখন আনম্যারিড থাকে তখন সেটা হচ্ছে যে এখন বিয়ের আগে কি ঘুরবি, যা ঘোরার বিয়ের পর ঘুরবি স্বামীরে নিয়ে। আচ্ছা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, বিয়ের পরে কি আদৌ ওই মেয়েটা ঘুরতে পারে তার স্বামীকে নিয়ে? তখন কি আদৌ স্বাধীনতা জিনিসটা থাকে তার মধ্যে? আমার তো মনে হয় না সব মেয়েরা সেই স্বাধীনতাটা পায়। অনেক মেয়েই আছে যে বিয়ের আগে যে স্বাধীনতাটা পেয়েছিল, সে বিয়ের পরে স্বাধীনতা তো ভালো কথা, চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে যায় তার জীবন। তার সংসার সামলানো, এর মন রক্ষা করে চলা, ওর মন রক্ষা করে চলা, কে কী চায় সেটা শোনা, এগুলো করতে করতেই দিন পার করে দেয়। এরপরে যদি হাজব্যান্ডটা ভালোও হয়, যদি ঘুরতে নিয়ে বেরও হয়, তখন সেখানে নানান কথা শুনতে হয় শ্বশুরবাড়ির লোকজনের। আবার শ্বশুরবাড়ির লোকজনও যদি ভালো হয় তাহলে শুনতে হয় বাহির থেকে, হ্যাঁ বউ মানুষ আবার ঘুরতে বের হচ্ছে, অনেক কথার বুলিং হতে হয়। তাহলে আসলে মেয়েদের স্বাধীনতাটা কোথায় বলুন তো? আবার অনেক হাজব্যান্ড তো আছে ঘুরতে নিয়ে যাওয়া একদম পছন্দ করে না, কেন বের হবে মেয়ে মানুষ ঘরের বাইরে, এরকম অনেক কথা বলে। আর আমি আসলে এসব কথার পক্ষপাতিত্ব না। আমার মনে হয় কি যে এটা একটা মেয়ে বলেন, একটা ছেলে বলেন, আপনি যখন যেই পরিস্থিতিতে থাকেন না কেন, সব কিছুর ভিতর থেকে একটু ভালো খোঁজার চেষ্টা করতে পারেন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করতে পারেন, নিজেকে সময় দিতে পারেন। যদি বাবার বাড়ি থাকেন সেক্ষেত্রে যতটুকু সেফটি মেনটেন করে তারপরে ঘুরতে বের হতে পারেন, একটু হাঁটাহাঁটি করতে পারেন বাহিরে। কারণ বিয়ের পরেও যে আপনি সেটা পারবেন এমন না, বিয়ের পরেও আপনি আপনার জায়গায় স্ট্রং থাকেন। আপনিও যে একটা মানুষ, আপনারও যে একটু ঘুরতে যেতে মন চায়, আপনারও যে বাসার বাইরে বের হতে মন চায়, সেই জিনিসটা তাদেরকে বুঝতে দিন, তাদেরকে বোঝানোর ট্রাই করুন। আর যদি নাই বুঝে তাহলে এত বোঝানোর ট্রাই করারও দরকার আসে না। আপনি সব কিছু মিলিয়ে যেভাবে ভালো হয়, যেহেতু আপনার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত আপুদের বলছি, যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসারটা তো আর কেউ ভাঙার জন্য করে না, তাই না? সব কিছু মিলিয়ে যেভাবে ভালো হয়, যেভাবে সব কিছু ঠিকঠাক থাকে, সেইভাবে আসলে সামনে আগানোর চেষ্টা করুন। কেউ যদি একটা ভালো পোস্ট দেয় হাজব্যান্ডকে নিয়ে, তাহলে এটাও ভাবার কিছু নাই যে আল্লাহ সে কত খুশি, আমি খুশি না। আবার যদি কেউ খারাপ পোস্ট দেয়, এটাও ভাবার কিছু নেই, আল্লাহ তার মনে কত দুঃখ। কারণ আপনি আমি কেউই তো তার মনের খবরটা জানি না, বা আমরা তো আর তাকে বাস্তবে দেখতেছি না যে সে আদৌ কীরকম। তাই কারো পিছনেও লাগা বাদ দিন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে ফেললাম এখানে ডিমের মালাইকারি। আর কিভাবে রান্না করেছি সেটাও তো আপনারা দেখতে পেলেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।